أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم অর্থ অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। সূরা আল বাকারা আয়াত 37। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাণী পেলেন এবং আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর আদেশ অমান্য করার কারণে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ অমান্য করলো, শয়তানের প্ররোচনায় পড়ে, তখন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দিয়েছিলেন। এই বের করার পরে আদম আলাইহিস সালাম খুবই বিচলিত হয়ে পড়লেন, খুবই মর্মাহত হলেন যে বেহেশত থেকে বের করে দেওয়া হলে যেরকম হয়। এরপরে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের যে মনোভাব, যে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে ব্যাকুল হয়ে আছে, কান্নাকাটি করতেছে, ক্ষমা চাওয়ার জন্য, সেটা বুঝতে পেরে আল্লাহ তাআলা কিছু বাণী তাকে শিখিয়ে দিয়েছেন। সেই বাণীর কথা এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছ থেকে আদম কিছু বাণী পেয়েছেন, তার মাধ্যমে তার তওবা কবুল করেছেন আল্লাহ। সেই বাণীগুলো কি, এ সম্পর্কে অনেক মুফাসসিরগণ, অনেক সাহাবীগণের অনেক মতামত আছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মতামত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। সেটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমার রব, আমরা আমাদের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফের 23 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাফ চাইলেন যে আমি জুলুম করেছি আমার উপর, আমাকে যদি আপনি ক্ষমা না করেন, আমার প্রতি যদি রহম না করেন, তাহলে আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবাটা কবুল করলেন। তওবার প্রকৃত অর্থ হচ্ছে ফিরে আসা। তাহলে তওবা যদি তওবার মতো না হয়, আমরা যদি তওবা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তওবার মাধ্যমে ক্ষমা করে দেন, তাহলে সেই তওবা হইতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আমরা যদি তওবার সম্পর্কে বুঝতে চাই, তাহলে সেই তওবা হইতে হবে প্রথমত কৃত পাপকে পাপ মনে করে লজ্জিত, অনুতপ্ত হওয়া, এবং সেই পাপ কোনোদিন যেন সেই পাপ সম্পূর্ণভাবে পরিহার করা। তৃতীয়ত হলো ভবিষ্যতে সেই পাপ যেন আর না করা হয়, সেটা দৃঢ় সংকল্প করা। তাহলে আমরা যদি তওবার এই কথাগুলো বুঝতে পারি, তাহলে যেটা হলো যে তওবা, আমরা যে পাপ করেছি সেই পাপটা পাপ মনে করে লজ্জিত, অনুতপ্ত হতে হবে, এবং সেটা যেন আর কোনোদিন সংগঠিত না হয়। তওবা করলাম, আবার সেই পাপ কাজে ফিরে গেলাম, আবার সেটা করার করার শয়তানের প্ররোচনার পর আবার সেটা করলাম, তাহলে আমাদের পাপ আর মোচন হবে না, আমাদের তওবা আর আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমরা এখন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি, তওবা করি,
আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। হ্যাঁ, আমরা অনেক আল্লাহর কাছে অনেক কিছু চাই, তওবা করি, কিন্তু আমরা পরে আবার সেই পাপ কাজে আবার লিপ্ত হয়ে যাই শয়তানের প্ররোচনায় পড়ে, তাহলে আমাদের আর তওবা কবুল হবে না। ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করলেন। তাহলে তওবার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে, যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের তওবা কবুল করবেন, অন্য কেউর মাধ্যমে আমাদের তওবা কবুল করিয়ে নেব, এমন ধারণা করা শিরকের পর্যায়ে। তাহলে আল্লাহ তাআলা এখানে সরাসরি বলেছেন ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। তাহলে আমরা এখন মাজারে গিয়ে, কোনো পীরের কাছে গিয়ে, কোনো আলেমের কাছে গিয়ে, হ্যাঁ, আমরা আমাদের পাপ মোচন করতে চাই, তওবা করতে চাই, হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে ভুল পথ। আমরা এইসব ভুল পথ থেকে যেন ফিরে আসতে পারি এই আয়াতের শিক্ষা থেকে। তাহলে আমরা কোনো কিছু চাইতে হলে, তওবা কবুল করতে হলে, হ্যাঁ, তওবা করতে হলে আমরা কার কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ একমাত্র তওবা কবুলকারী। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো হাতে নেই তওবা কবুল করার। আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেয় নাই। আল্লাহ তাআলা সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। যে তোমরা বিচলিত হয়ে গেছো তোমাদের পাপ সম্পর্কে, তোমাদের গুনাহ সম্পর্কে, হ্যাঁ, তোমরা নিরাশ হইও না, নিশ্চয় আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দিব। সেটা সূরা আজ-জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 53 নম্বর আয়াতে। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আমরা ক্ষমা চাইতে হলে একমাত্র আল্লাহর নিকটে চাইব। হযরত মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতে লাগলেন যে আপনি বেহেশতে ছিলেন, এত সুখ শান্তিতে ছিলেন, এবং ভুল করছেন কেন? যে এই ভুলটা যদি না করতেন আমরা তাহলে সবাই এখানে দুনিয়াতে আসি এত ভুগতাম না। মূসা আলাইহিস সালামকে প্রশ্নটা করেছেন। মূসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, সেখানে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করতেই পারে। তখন আদম আলাইহিস সালাম বলেছেন যে আমাকে তো দুনিয়াতে ফাটাবে, এটা আল্লাহ তাআলা আগেই ফয়সালা করে নিয়েছে, তাহলে তুমি সেটা সম্পর্কে আমাকে কেন প্রশ্ন করতেছো? তখন মূসা আলাইহিস সালাম আর কিছু বলতে পারেন না। তা আমরা মানুষ, আমাদেরকে অনেক দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে আমাদের দ্বারা পাপ কাজ হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দ্বারা পাপ কাজ হবে, গুনাহ হবে। গুনাহ হবে না এমন কোনো তরিকাতে আমাদেরকে সৃষ্টি করা হয় না। আমাদের মধ্যে দুর্বলতা আছে, শয়তানের প্ররোচনায় পড়ার সেই সুযোগ আছে। তাহলে আমরা আমাদের মধ্যে যারা গুনাহগার, আমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা গুনাহ করার পরেও তওবা করে আল্লাহর কাছে। তাহলে আমাদের দ্বারা গুনাহ হবে না এমন কোনো কারণ নেই। গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। আমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আমরা যেন তওবা করি আল্লাহর কাছে, এবং তওবাটা করে যেন সেই পাপ কাজ যেন আর সংঘটিত না হয়। ইলম অর্জন করার পরে আমাদের মধ্যে একটু অহংকার চলে আসে। হ্যাঁ, আমরা কোনো কিছু জানার পরে, আমরা কিছু ইবাদত করার পরে অহংকার চলে আসে। এই অহংকার আসা যাবে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শয়তান বেহেশত থেকে বের করে দিয়েছিলেন শয়তানের প্ররোচনায়। বেহেশত থেকে মানুষকে, আদম আলাইহিস সালামকে বের করে নিয়ে এসেছি। তাহলে দুনিয়াতে যারা আছে তারা তো এখনো বেহেশতে যায়নি, তাদেরকে ধোঁকা দেওয়া আরো সহজ। তাহলে আমাদেরকে আরো বেশি বেশি সতর্ক থাকতে হবে, আরো বেশি বেশি আমাদেরকে ইলম অর্জন করতে হবে, আমরা যেন শয়তানের প্ররোচনায় না পড়ি। তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়া খুবই সহজ কাজ। আদম আলাইহিস সালাম বেহেশতের নাজ নেয়ামত উপভোগ করতেছে, ওখান থেকে বের করে দিয়েছেন। তাহলে আমরা তো এখনো বেহেশতে দেখি নাই।
বা আমরা বেহেশতের নিয়ামত আমরা এখনো চোখে দেখি নাই, বিশ্বাস করি আছে, তাহলে আমরা সেভাবে শয়তান থেকে দূরে থাকতে হবে। শয়তানের অসুবাসা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, এবং কোনো ভুল করলে, পাপ কাজ করে ফেললে আল্লাহর কাছে আমরা যেন তওবা করি। নিজেই আল্লাহ তাআলা বলেছেন যে তওবা করলে আমি পাপ ক্ষমা করি, মানুষের গুনাহ ক্ষমা করি। আদম যেটার মাধ্যমে ক্ষমা পেয়েছেন বা আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, যে আয়াতগুলো পড়ার মাধ্যমে আমরা যেন অন্য কোনো কারোর কাছে আমাদের গুনাহ মাফ করার জন্য না যাই, কোনো পীর, কোনো দরবেশ, কোনো আলেম বা কোনো সাহাবী, কোনো কারো কাছে যেন না যায়, একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, এবং শয়তানি থেকে সর্বোচ্চ পরিমাণ সতর্কতা থাকি। শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে, আমরা সর্বোচ্চ পরিমাণ সতর্ক থাকতে হবে। এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।